হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। আমি আজকে বানাচ্ছি, দেখো এই যে ছোটো সাইজের আলু নিয়েছি। এই আলু দিয়ে আমি কাতলা মাছ রান্না করব। এইরকম ছোটো ছোটো আলু দিয়ে কাতলা মাছ রান্না করে খেলে ভীষণ টেস্টি লাগে। আর এখানে দেখো আমি মশলার জন্য নিয়ে নিচ্ছি ধনিয়া, দিয়ে দেবো পরিমাণ মতো গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ রাঁধুনি। তো রাঁধুনি যারা খেতে পছন্দ করে না তারা দিবে না, আর আমার যেহেতু ভালো লাগে তাই আমি একটু দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা করে মশলাটাকে নামিয়ে নেব। তবে এর মধ্যে যখন আমি মশলাটা পেস্ট করব, আমি এর মধ্যে কিছু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, তাহলে লাস্টে আর দিতে হবে না, আর ফ্লেভারটা ভীষণ ভালো লাগে। এদিকে কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দিলাম সর্ষের তেল। যেহেতু কড়াইটা খুব গরম ছিল, তো তেলটা খুব সহজে গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি মাছগুলো। আর তেলটা ভালো মতো গরম না হলে মাছগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। তো আমার মাছগুলো সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আর এখানে আমি কড়াইতে ওই তেলের মধ্যেই আমি গোটা জিরে ফোড়ন দিয়ে যে আলুগুলো কেটে রেখেছিলাম, আলুগুলো ভাজা ভাজা করে নিয়েছি। এখন দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলা। মশলার মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, আর আছে পাকা পাকা যে কাঁচা লঙ্কাগুলো, সেগুলো দিয়েছি, দিয়ে একসাথে পেস্ট করে নিয়েছি, আর একটা ছোটো টমেটো। এখন দিয়ে দিলাম কালারের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর হলুদ। টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিব অল্প পরিমাণে চিনি। চিনি দিয়ে আমি বেশ সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব। তো মশলাটা দেখো আমি বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছি, আর একদম শুকনো শুকনো হয়ে গেছে। এতে যে গন্ধ কাঁচা মশলার সেটা থাকবে না, একদমই চলে গেছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আর মাছগুলো যেহেতু আমি একটু কড়া ভাজা করেছি, কারণ আমাদের একদমই হালকা ভাজা পছন্দ না, তো মাছগুলো আমি এখনই দিয়ে দিচ্ছি। এতে করে মাছের ভেতর পর্যন্ত মশলা ঢুকে যাবে আর খেতে ভালো লাগে। মাছগুলো দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। আমি বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, আর ঝোলটা দেখো কি সুন্দর হয়ে গেছে। তো একটু ঝোল ঝোল রান্না করবো, যেহেতু ভাতের সাথে খাওয়া হবে, তো একটু ঝোল ঝোল দরকার আছে। আর সবশেষে আমি এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। তো ধনিয়া পাতা একদমই লোকাল, ধনিয়া পাতাগুলো কেটে কেটে দিয়ে দিচ্ছি। এই সবজিটা বেশিরভাগ ধনিয়া আর ধনিয়া পাতা দিয়ে রান্না হবে, তো এইভাবে রান্না করে খেলে ভীষণ ভালো লাগে। তোমরাও একবার হলে বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেবে, ভীষণ টেস্টি খাবার। এখন সবজিটাকে আমি নামিয়ে নিয়েছি।